ताय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख ताप वैश्च शांति प्रदाकरं नमो नमः। लोकनाथ ब्रह्मचारी जीवनी ग्रंथ की जय। ब्रह्म दर्शनेर उपाय वर्णने गुरु भगवान गांगुलीर काছে षट चक्र भेद भूत शुद्धि प्रक्रियार कथा जेने लोकनाथ ओ बेणीमाधव चमत्कृत हन। तारा बुझते पारेन मानव देहेर এই গুড় তত্ত্ব না জেনে প্রণব মন্ত্রে সিদ্ধি হওয়া সম্ভব নয়। তাদেরই এখন ষটচক্র ভেদ করে মহাপ্রণয় প্রণব মন্ত্রে সিদ্ধি হতে হবে। কিন্তু ষটচক্র ভেদ করতে হলে নিজের লিঙ্গ শরীর ও তার পঞ্চভূত শরীরা আধারকে শুদ্ধ করার জন্য ভূত শুদ্ধি যৌগিক ক্রিয়ার উৎকর্ষতা লাভ করতে হবে। এর জন্য এখানে তাদের আরো কঠোর যোগাভ্যাস করতে হবে। গুরুদেবের কাছে জেনে নিতে হবে যোগ অভ্যাসের আরো কিছু গুড় তত্ত্ব যার দ্বারা তারা মহাপ্রণব মন্ত্রে সিদ্ধি হতে পারেন। লোকনাথ গুরুদেবের কাছে যৌগিক ক্রিয়ার আরো কিছু গুড় তত্ত্ব জানতে আগ্রহ প্রকাশ করেন যাতে তারা মহাপ্রণব মন্ত্রে সিদ্ধি হয়ে আত্মদর্শনে তথা ব্রহ্ম দর্শনে সমর্থ হন। আচার্যদেব তখন তাদের মহাপ্রণব মন্ত্রে সিদ্ধি হবার জন্য যোগ অভ্যাসের কিছু প্রক্রিয়া ব্যাখ্যা করেন। আচার্যদেব বললেন, তোমরা যোগাসনে বসে দুই অঙ্গুষ্ঠ দিয়ে দুটি কান, দুই তর্জনী দিয়ে দুই চক্ষু, দুই মধ্যমা দিয়ে দুই নাসারন্ধ্র আর বাকি আঙ্গুলগুলি দিয়ে মুখ দ্বার দৃঢ়ভাবে রুদ্ধ করবে। তারপর আত্মা প্রাণ ও মন এক এই চিন্তা করতে করতে একাগ্র মনে ওম মন্ত্র জপ করতে করতে নাসিকাদ্বয় দিয়ে বায়ু ধারণ করবে এবং পরে নাসিকাদ্বয় বদ্ধ করবে। তখন দেখবে তোমাদের মুখ বিবর থেকে ক্রমে প্রথমে ভ্রমরের গুঞ্জধ্বনি, পরে বংশীধ্বনি, তারপর ক্রমে বীণার ঝঙ্কার ধ্বনি, ঘণ্টার ধ্বনি এবং সব শেষে জলপূর্ণ ঘন মেঘের গর্জন ধ্বনি বের হবে। তারপর দেহস্থিতি বায়ু বার করে পুনরায় পূর্ণরূপ অভ্যাস করবে। ভূত শুদ্ধির সঙ্গে এই রূপে যোগ অভ্যাস করবে। তোমাদের আত্মদর্শন লাভ হবে এবং সর্বভূতে ব্রহ্ম দর্শন হবে। যুগের এই অবস্থায় যোগী ঈশ্বরের স্বরূপ লাভ করেন। তখন পরমেশ্বর ও সাধকের মধ্যে নিত্য মধুর সম্পর্ক স্থাপিত হয় এবং সে দেবতাগণের সঙ্গে ক্রীড়া করতে সমর্থ হয়। তোমাদের নিষ্ঠার সঙ্গে যোগ অভ্যাস করে এই অবস্থায় পৌঁছাতে হবে। এটাই এখন তোমাদের জীবনের মূল লক্ষ্য। এই আলোচনা ও শিক্ষাদানের পর গুরুদেব তার দুই শিষ্যকে নিয়ে বনমধ্যে আবার পথ চলা শুরু করবে। এই রকম এই সঙ্গে স্থলে স্থলে বিশ্রাম ও নিরন্তর যোগ সাধনা চলতে থাকে। একদিন লোকনাথ গুরুদেবকে জিজ্ঞাসা করেন, গুরুদেব, যোগীরা কত প্রকার সিদ্ধি লাভ করতে পারে? আচার্যদেব লোকনাথের প্রশ্নের উদ্দেশ্যে অনুধাবন করে বললেন, যোগীরা মুখ্য ও গৌণ বেদে অষ্টাদশ সিদ্ধি লাভ করতে পারেন। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ।
লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রোগ সুখ দুঃখ তাপবৈশ্চ শান্তি প্রদাকরম নমো নমঃ। যদা যদাই যমৈষ্য গ্লানি ভবতি ভারত ঐক্য কামনাঙ্গে ধর্মস্য তদাত্তনাঙ্গে সৃজনাহৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ বাবা কি জয়, জয় গুরু লোকনাথ কি জয়, বাসুদেব কি জয়। হে ভক্তবৃন্দম, আজ এই ব্রহ্ম দর্শনের উপায় বর্ণন সম্বন্ধে লোকনাথে বাবার গ্রন্থে যে পাঠ করেছি, যদি আপনাদের এই গ্রন্থ পাঠে যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলে একবার জয় বাবা লোকনাথ লিখে কমেন্ট করে দিবেন। জয় গুরু লোকনাথ কি জয়।